আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি বিভিন্ন ইলেকট্রনিক পার্ট সম্বন্ধে আপনাদের ধারণা দেব। দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি একটি ফিউজ। এটি কিন্তু একটি ফিউজ। এটা হচ্ছে 13 এমপিয়ার একটি ফিউজ। আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। আইপিএস, তারপর হচ্ছে অ্যাডাপ্টার, হ্যাঁ, তারপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিটে আইপিএস ব্যবহার করি। এটা ফিউজ। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা কি চিনতে পারছেন আপনারা? হ্যাঁ, এটি হচ্ছে একটি ক্যাপাসিটর। দেখেন এই যে ক্যাপাসিটর 2.2K একটি ক্যাপাসিটর। এটি কিন্তু একটা ক্যাপাসিটর। তারপর আপনাকে দেখাচ্ছি, দেখেন এটা কি চিনতে পারেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা কিন্তু একটি ক্যাপাসিটর। দেখেন এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। এই যে দেখা যাচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড, 215 ভোল্ট। এটা কিন্তু একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর আছে। দেখেন তারপর দেখাচ্ছি এটা কিন্তু একটি ক্যাপাসিটর। এটা হচ্ছে পোলারিটি ক্যাপাসিটর। এটা পজিটিভ নেগেটিভ আছে। যে প্রান্তে এই দেখেন মাইনাস চিহ্ন দেওয়া থাকবে সাদা, এটা হচ্ছে আপনার নেগেটিভ। আর যে পাশে কিছু দেওয়া থাকবে এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে পোলারিটি ক্যাপাসিটর। এটাও কিন্তু একটা ক্যাপাসিটর। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন আরও একটি ক্যাপাসিটর। এটাও কিন্তু একটা ক্যাপাসিটর। এটা হচ্ছে 104K একটা ফরেস্টার ক্যাপাসিটর। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি একটা প্লাস। এটাও এক ধরনের ক্যাপাসিটার মতো কাজ করে। এটাও কিন্তু একটা ক্যাপাসিটর 102 ন্যানোফ্যারাড সম্পর্ক। তারপর আপনাকে আমি একটা দেখাবো, দেখেন এটা কি জানেন? এটা হচ্ছে বিএফ 103 এটা কিন্তু একটা বিএফ। এখানে আমাদের কাছে বেশ কয়েকটি বিএফ আছে। ব্যবহার করা হয়, তাহলে আমি আপনাকে সার্কিট দিয়ে তুলে আমি আপনাকে এখন একটা দেখাবো। এটা হচ্ছে একটা ব্যারিস্টার হচ্ছে কোনো সার্কিটের মধ্যে ব্যবহার করলে জাস্ট একটি ফিউজের মধ্যে কাজ করে। তার ওভার ভোল্টেজ হলে এটা শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার পর শর্ট হয়ে গরম হয়ে ওপেন হয়ে যায়, তার ভিতর দিয়ে আর বেশি অ্যাম্পিয়ার প্রবাহিত হতে থাকবে। তারপর আমি আপনাদের দেখাবো, দেখেন এটাও কিন্তু একটা ক্যাপাসিটার। আমি আরেকটা কিন্তু বিশেষ ধরনের একটু ঘুরে দেখাচ্ছি, হয়তো আপনারা কোনো দেখেন। এটাও কিন্তু একটা ক্যাপাসিটার 6.8 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। এটাও কিন্তু একটা ক্যাপাসিটার। এরপর আমি আপনাকে দেখাচ্ছি, এটা সম্বন্ধে হয়তো আপনারা জানেন। এটা 102। এটা কিন্তু একটি রেগুলেটর, রেজিস্টারের মতো কাজ করে। ঠিক আছে, ভেরিয়েবল রেজিস্টার। এটা দিয়ে ভোল্টেজ বাড়িয়ে কমে দেওয়া যায়।
আমি আরেকটা বিশেষ জিনিস দেখাচ্ছি, এটার নাম হচ্ছে একটা থার্মিস্টর। দেখেন, এটা কিন্তু একটি থার্মিস্টর, আমরা বিশেষ করে রাইস কুকারে ব্যবহার করা হয়। এই দুই প্রান্ত, এটা জাস্ট এই প্রান্তে একটা লাইন দেওয়া হয়, এই প্রান্তে একটা লাইন দেওয়া হয়। থার্মিস্টর কাজ হচ্ছে যখন বেশি এম্পিয়ার নেবে তখন পাশটা গরম হয়ে যাবে, তখন অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। নর্মালি ক্লোজ থেকে এটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু একটি আইসি বেস, আইসিতে আইসি বেসটা সার্কিটের সাথে বসে আপনার আইসি বসিয়ে দেওয়া হয়, যাতে ওতে আপনি খুলতে পারেন। আইসি বেস। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি মসফেট। একটি মসফেট, মসফেট মাপা কীভাবে সেটা আমি দেখাবো। আজকে শুধু পরিচয় করবো, আমি পরিচয় করে দিচ্ছি। এখানে যে ট্রানজিস্টর, সাইডে কিন্তু একটি ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টর। আমার কাছে আরেকটি মসফেট আছে, মসফেট। এটা কিন্তু একটি সুইচ, এটা কিন্তু ধরনের সুইচ। এটাও ফিউজ দেখতে পারেন, এটা কিন্তু অন করার একটি ফিউজ। একটি ক্যাপাসিটর, ছোট্ট একটি ক্যাপাসিটর, 4.7 ক্যাপাসিটর। এটাকে একটা আইসি এর দেখতে পাচ্ছেন কিনা, NE55B একটি আইসি। এটা কিন্তু একটি আইসি, এটা একটি আইসি 6M136 একটি আইসি। আরেকটি ব্যারিস্টার আছে, এটা কিন্তু একটি ব্যারিস্টার। এরপর যে জিনিসটা দেখাবো সর্বশেষ, এটা কিন্তু একটি বেস রেক্টিফায়ার। আমরা চারটি বেস রেক্টিফায়ার দিয়ে, চারটি ডায়োড দিয়ে একটি বেস রেক্টিফায়ার করে, এটা সেই বেস রেক্টিফায়ারটা আপনার বেস রেক্টিফায়ারটা হচ্ছে আপনার দেখেন এখানে লেখা আছে, দেখেন এই নেগেটিভ পজিটিভ মাঝখানে দুইটা সাপ্লাই, এই দুইটা সাপ্লাই যাবে এসি লাইন আউটপুট দিয়ে। আপনার চাইলে চার্জার বানাইতে 24 ভোল্টের, 48 ভোল্টের, 60 ভোল্টের চার্জার, 12 ভোল্টের চার্জার, এগুলো দেওয়া। ধন্যবাদ সকলকে, সাবস্ক্রাইব করুন।